जैसे पिछले सरकार ने एनसीसी को उठा दिया स्कूल कॉलेज से, एक जय हिंद वाहिनी लगाया। इतना घटिया सोच के देश की एनसीसी से ट्रेंड होने से एक डिसिप्लिन, एक राष्ट्रभक्त अपने स्टूडेंट लाइफ से बनने का मौका मिलता है। मैं उन लोगों को बताया जो पश्चिम बंगाल सरकार, अभी मैं उनको डीओ लेटर लिखूंगा। उन्होंने बताया एक प्रोटोकॉल होता है, वो उसके अंदर स्कूल कॉलेज अप्लाई करेगा और आप भी रक्षा मंत्री को लिखिए एनसीसी को और भी कॉलेज स्कूल में एक्सपेंड करने का काम मैं उनका साथ बात कर। उन्होंने बहुत सुनकर प्रसन्न हुआ। पुलिस, फायर ब्रिगेड, फॉरेस्ट और हमारी सिविल डिफेंस में हम लोग अग्निवीर के लिए 20% रिजर्वेशन कर दिया। जो हमारी अग्निवीर है, हमारी जो एक सर्विसमैन है, सैनिक बोर्ड का साथ भी काम हम लोग शुरू कर दिया। सितंबर में डिजास्टर मैनेजमेंट का एक नया ग्रुप आ रहा है, सैनिक बोर्ड का साथ हम लोग का कुछ लोग लिया है। हम 200 का एक छोटा टीम शुरू कर रहा है हम लोग। उसका नाम भी हम लोग दे दिया है अर्जुन वाहिनी। वो भी काम शुरू करेगा। और बाकी डिफेंस सेक्टर में कुछ बड़ा मैन्युफैक्चरिंग यूनिट आएगा तो जमीन के लिए कोई दिक्कत नहीं होगा। स्टेट गवर्नमेंट आर रेडी टू रेंडरिंग देयर बोथ हैंड। ये बात मैं उनको बताया। आने वाला दिन में उनका आशीर्वाद से, मोदी जी का मार्गदर्शन में हम लोग बंगाल को खड़ा करने का काम करेंगे। এটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা শুভ দিন, কারণ এর সঙ্গে এখানকার ইকোনমি, এখানে স্কিল্ড এবং আনস্কিল্ড কাজের অনেক সুযোগ হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে। আর আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। যাদবপুর আমাদের গার্ডেন ডিস শিপ বিল্ডার একটা অত্যন্ত সাউন্ড অর্গানাইজেশন, এরা অনেক কাজ করছে। বিশেষ করে আমাদের আত্মনির্ভর ভারত, কারণ আমরা তো পশ্চিমবঙ্গ হয়ে গেছিলাম নির্ভরশীল পশ্চিমবঙ্গ, এখনো বেরিয়ে আসতে পারিনি, ভাতা নির্ভর হয়ে গেছিলাম। আর মোদিজির নেতৃত্বে, রাজনাথ সিংজি, অমিত শাহজির নেতৃত্বে ভারত হচ্ছে আত্মনির্ভর। সেটা আমরা অপারেশন সিন্দুরে দেখেছি। লখনৌ থেকে আর্মির যে তৈরি করা ব্রহ্মস কিভাবে পপুলার হয়েছে, কিভাবে বিদেশি শক্তিকে চুরচুর করে দিয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে এর বড় অপরচুনিটি রয়েছে, প্রচুর জমি আছে, হিউজ রিসোর্সেস রয়েছে, কাঁচামাল আছে, জল আছে, এখানে কানেক্টিভিটি ভালো আছে। আপনার এনএইচ, রেল, ফ্রেট করিডোর সব আছে। ন্যাচারালি এখানে ডিফেন্স সেক্টরেও অনেক কাজ হবে। গার্ডেন ডিস শিপ বিল্ডার্সও দে আর কমিটেড, তারাও অনেক বড় করবে। অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের দায়িত্ব, আমার সঙ্গে চিফ সেক্রেটারি ছিলেন, আমরা ওনাদের ফুল কোঅপারেশন করব। এখানকার মূল প্রোগ্রামের পরে এমএসএমইর 25 জন যারা মানে এমএসএমইর ভিতরে কাজ করছেন বা কাজ পেয়েছেন থ্রু জেম পোর্টাল বা থ্রু প্রসেস, তাদের সঙ্গে ইন্টারাকশন উনি করছিলেন ইন প্রেজেন্স অফ মি। ওরা বলছিল এই যে লাস্ট 3-3.5 মাসে যে আমাদের ধারণাই অনেকটাই বদলে গেছে, যে এখানে তোলাবাজি, কাটমানি, গুন্ডামি এগুলো সবই বন্ধ হয়ে গেছে। আমার কাছ থেকে লোক নিতে হবে, অন্য কাউকে ঢুকতে দেব না। এইসব যে জিনিসগুলো এখানে ছিল, ব্যাড প্র্যাকটিসেস, ওগুলো অনেকটাই চলে গেছে। এবং লোকাল পুলিশকে আগে গিয়ে হাত পাততে হতো, বলতে হতো চলুন সাহায্য করবেন, গোলমাল হয়েছে। এখন পুলিশ গিয়ে খোঁজ নেয় যে ঠিকঠাক চলছে তো, অসুবিধা নেই তো। এটা আমি বলছি না, এখানে যারা এমএসএমই যারা ছিলেন তারাই মাননীয় ডিফেন্স মিনিস্টারকে বলছিলেন যে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে এই অল্প দিনের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখছি। অর্জুন বাহিনীর বিষয়টা যদি একটু বলেন। তারাতলার ইনসিডেন্টের পরে
আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স থেকে একটা বাহিনী তৈরি করার কথা বলেছিলাম, যাতে আমরা অগ্নিবীরদের নেব। যেহেতু অগ্নিবীরদের আমরা জানুয়ারির আগে পাচ্ছি না, মানে তাদের ফার্স্ট ব্যাচকে আমরা জানুয়ারিতে পাবো। তাই এখন আমরা সৈনিক বোর্ডের কাছ থেকে 200 জন নিয়েছি। 100 জন থাকবে কলকাতাতে, 50 জন থাকবে হিল দার্জিলিংয়ে, আর 50 জন থাকবে সাগরে কাকদ্বীপ। যে কোনো ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে তারা কুইক রেসপন্স করতে পারবে উইথ মডার্ন ইকুইপমেন্ট। প্রচুর টাকা ভারত সরকার দিয়েছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টে, আগের সরকার খরচ করেনি। আমরা সেগুলো দিয়ে নতুন করে তৈরি করছি, কারণ তারাতলার ইনসিডেন্টে আমরা দেখেছি এনডিআরএফ তারা 22টা লোককে জীবন্ত বার করেছে। ইটস এ গুড অ্যাচিভমেন্ট। কলকাতা পুলিশেরও ভালো রোল ছিল। এর আগে আমফানের সময় আপনারা জানেন 3 দিন ধরে কলকাতার রাস্তায় গাছই তুলতে পারেনি। উড়িষ্যা ম্যানেজমেন্ট, যে উড়িষ্যা ওএমজি যারা, তাদেরকে এনে কলকাতাকে ক্লিয়ার করতে হয়েছে। আমাদের তো এত বড় সিটি, এত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, এত বড় জায়গা, এখানে আরো আধুনিক মানের ব্যবস্থা থাকা দরকার বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রে। সেই জন্য অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজে নামবেন, আমি লঞ্চিং করব এবং উদ্বোধন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কি কোনো বড় আমরা পেয়েছি, বিল্ডিং, ক্যাম্পাস সব পেয়েছি। তার সঙ্গে লজিস্টিক সাপোর্ট যা যা লাগে আপনার একদম সবই, মানে আধুনিক মানের গাড়ি থেকে আমাদের যা যা লাগে সমস্ত, ইভেন ক্যামেরা এবং ওখানে কোনো জীবিত লোক আছে কিনা তার, এখন তো সব বেরিয়ে গেছে। আমরা খানিকটা এনডিআরএফ কে ফলো করতে বলেছি। এখনকার যে রাজ্য সরকারের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী আছে, তার সবাই মানে ম্যাক্সিমামটাই পার্ট টাইম লোকজনদের নিয়ে চলে। তো তাদেরকে ট্রেন করা, পার্ট টাইম লোকজনও যদি দক্ষ হয় এবং তারা যদি প্রশিক্ষিত হয়, তারাও কাজে লাগতে পারে। কিন্তু আপনার দক্ষতা তো দরকার। আপনি 6000 ফায়ার ব্রিগেডের ছেলে ঢুকিয়েছেন, ট্রেনিং দেননি। 1,15,000 সিভিক ভলেন্টিয়ার ঢুকিয়েছেন, ট্রেনিং দেননি, পুলিশ বানিয়ে দিয়েছেন। এভাবে তো হতে পারে না। আপনি যে কাজের জন্য, সে কাজের জন্য আপনার তো ন্যূনতম একটা 3 মাস, 6 মাস বা 1 বছরের ট্রেনিং নিতে হবে ওই কাজে। আপনি যদি সাঁতার না জানেন, সাঁতার শেখাতে হবে তো। তাহলে বলা যায় যে এনডিআরএফ এর আদলে এদেরকে ট্রেন করা হবে। এরা ট্রেন্ড না, সৈনিক বোর্ড থেকে যারা আসছে ট্রেন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওদের কাছ থেকে নিচ্ছি তো আমরা। নিউ রিক্রুটমেন্ট নয়, আপাতত রাজ্য সৈনিক বোর্ড থেকে নেওয়া হচ্ছে, যারা আর্মিতে কাজ করে এসেছেন সদ্য। আর জানুয়ারি মাস থেকে অগ্নিবীরদের নিয়ে নেওয়া হবে, ফার্স্ট ব্যাচকেই পেয়ে যাবো আমরা। আর আমাদের পুলিশ সহ ফায়ার ব্রিগেড, ফরেস্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা 20% অগ্নিবীরদের প্রেফারেন্স देव रिक्रूटमेंट में। सेंट्रल गवर्नमेंट का हर कार्यक्रम में स्टेट का चीफ मिनिस्टर और चीफ सेक्रेटरी का बुलाने का मैंडेटरी भी है, प्रैक्टिस भी है। मोदी जी फॉलो करता है, मोदी जी का सरकार फॉलो करता है, पिछले सरकार फॉलो नहीं किया। স্যার, আগে কি আমন্ত্রণ দিয়েছিল, ওনারা কি আসেননি এমন? আমি জানবো কি করে? আমি তো এলওপি ছিলাম, লিডার অফ অপোজিশন ছিলাম। আমি জানবো কি করে? কাছেই বাড়িও না, চলে যান দেখ। जी सर, आप यहाँ पर निवेश लाने का बहुत प्रयास कर रहे हैं। आपका प्रयास है कि बंगाल निवेश में चाहिए ना। 1 करोड़ यंग लड़का बाहर चला गया है, माइग्रेंट लेबर। जी वो काम कर रहा है हैदराबाद में, चेन्नई में, सूरत में, पुणे में। उसको तो यहाँ वापस लाने का जिम्मेदारी ये सरकार का है। लेकिन मेरा सवाल ये है सर कि निवेश तो आप प्रयास कर रहे हैं, लेकिन लक्ष्य कोजी को लेकर एक बयान आया जिसके कारण से फिर उद्योगपतियों में कंफ्यूजन हो गया। उनका उत्तर इंडस्ट्री सेक्रेटरी दे दिया। আচ্ছা, এই যে
প্রকল্পে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রতিরক্ষা কেন্দ্রের জাহাজ, বাণিজ্যিক জাহাজ ছাড়াও পরিবেশ বান্ধব জাহাজ তৈরি হবে। তো এই 5টা প্রকল্প থেকে কর্মসংস্থানে বা অন্যান্য ক্ষেত্রে কিরকম ধরনের সুবিধা হতে একটা পারে? প্রেজেন্টেশন দিয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, তাতে সব দেওয়া আছে। ইনভেস্টমেন্ট কত দিনের মধ্যে তৈরি হবে এবং এখানে কি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জব ওরিয়েন্টেশনের থেকেও বড় কথা আমাদের আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে ডিফেন্সের যে প্রোডাকশন সেটা এখান থেকে হবে। ইটস এ ভেরি গুড অ্যাচিভমেন্ট ফর আস। ভারত ডিফেন্স সেক্টরে এবং শিপ বিল্ডিং এর ক্ষেত্রে কিছুদিন আগে অনারেবল পিএম এর সঙ্গে আমি এসেছি। এখানে নৌসেনার 3টে রণতরীকে ডেডিকেট করেছেন অনারেবল পিএম, সেটাও এখান থেকে বানানো। অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টারের যে স্লোগান আছে ভোকাল ফর লোকাল, আমরা ভারতই সব করতে পারি। তো এবং ডিফেন্স সেক্টরে আমরা গোটা ওয়ার্ল্ডকে লিডারশিপ দেব, সেই কথাই এখানে আজকে ডিফেন্স মিনিস্টার বলেছে। এবং বেঙ্গলে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এর এনাফ অপরচুনিটি রয়েছে, গোল্ডেন অপরচুনিটি রয়েছে। তাদের কাছে আপনার হিউজ ল্যান্ড রয়েছে, মানে একদম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এটাকে প্রপারলি তারা যদি ইউজ করে খুব ভালোই হবে। এখানে ডিফেন্সের সেক্রেটারি যিনি ছিলেন তিনি বললেন এবারে 25% ওনাদের যে ডিফেন্সের যা তৈরি হচ্ছে 25% দে হ্যাভ অলরেডি অ্যালোটেড টু দি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স মানে কলকাতা মিন্স ওয়েস্ট বেঙ্গল। অ্যাজ এ চিফ মিনিস্টার ইটস এ প্রাউড মুভমেন্ট ফর মি। পশ্চিমবাংলার চিফ মিনিস্টার যে দলেরই হোক, যেই ব্যক্তিরই হোক, তার কাছে গার্ডেন রিচ শিপ বিল্ডার অর্গানাইজেশন যত তারা স্ট্রেনথেন হবে, যত বেশি করে কাজ করবে, সেটা তো পশ্চিমবঙ্গের পক্ষে এবং তার মুখ্যমন্ত্রীর পক্ষে আনন্দের। থ্যাংক ইউ।